তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমরাও ভালো আছি। তো এখানে আমি যেটা ভাজছি সেটা হচ্ছে মুগ ডাল। আর এটা মাছের মাথা অল্প করে ভেজেছি, মানে হালকা ভেজেছি, কারণ ওই মাছের মাথাটা অনেক ছেটে ভাজতে গেলে। এমনিতেই আমার কিছুদিন আগে হাত পুড়ে গেছে। ও যাই হোক। তো আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ, তেজপাতা আর এটা একটু ভেজে নিয়েছি। ওই তেজপাতাটা ফোড়নে দিয়েছি। আর তারপরে যে মশলাটা দিলাম ওটাকে আমি গুলিয়ে রেখেছিলাম। আদা রসুনের পেস্ট, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে তারপরে মশলাটা কষানোর পরে এখানে আমি ভেজে রাখা যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে কষাতে হবে, একটু মানে একদম সব শুকিয়ে যাবে মশলা টশলাগুলো। এই যে এরকম, ঠিক এরকম। তো তারপরে এর মধ্যে দিয়ে দেব জল। আর আজকে আমি প্রেসারে সিটি দিইনি। আমি প্রায় দিন ডাল করলে প্রেসারে একটা সিটি দিয়ে দিই, তাতে একটু সময় কম লাগে। তো আজকে ভাবলাম এমনিতেই রান্না করি, দেখি এটাই সব থেকে খেতে ভালো হয়। প্রেসারে একটা দমের মধ্যে জিনিসটা সিদ্ধ হয়, আর ন্যাচারালি যেটা সিদ্ধ হয় দুটোর মধ্যে খাওয়ার টেস্ট আলাদা থাকে। তো এখানে ডালটা আমার অনেকটা বেশি সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ফোনে কথা বলছিলাম, তো এসে দেখি যে ডালটা বেশি সিদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাটা দেওয়া হয়নি। তো তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম, এই আর কি। তো তারপরে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে, আর আমি ঝাল খুব কম দিয়েছি, পরে কয়েকটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, এই আর কি। তো রান্না শেষ। আর এখানে করেছিলাম একটু আলু মাখা, যেহেতু বাবু হচ্ছে গিয়ে মাছের মাথা ডাল খাবে না, তো সেই জন্য একটু আলু মাখা করেছি। আর ওখান থেকে একটুখানি ডাল তুলে দেব। আর তার আগের দিনের মাছ ছিল, তো এটাই ওকে দেব, ওর খাবার বেড়ে নিয়েছি। আর এবার আমার খাবারটা বেড়ে নিচ্ছি। আর আমি তো সবই খাই, তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না। তো এই আলু মাখা নিয়ে নিয়েছি, আর ডাল নিয়ে নিচ্ছি, সাথে একটু মাছের মাথা নিয়ে নিয়েছি। অসাধারণ খেতে, অসাধারণ, কোনো কথা হবে না। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আমার মতন করে, আমি যেভাবে করি আর কি, সেই জন্যই শেয়ার করি, এই আর কি। আর বিকেলবেলা গিয়েছিলাম, বিকেলবেলা মানে সন্ধ্যাবেলাও বললে ভুল হবে, একটু রাতের দিকে, ওই 7:30-8টা। আমাদের আশেপাশে অনেকগুলো ঠাকুর হয়, মানে অনেকগুলো মণ্ডপ সাজায় আর কি। তো সেখানে একটা আমাদের যেটা মন্দিরতলা, সেখানে গিয়েছিলাম। এটা খুব বড় সড়ো করেই আর কি সাজানো হয়। আর এদিকে ওই যে নাচ গান হচ্ছিল একটু, আর খুব বেশি ভিড় ছিল না, ফাঁকা ছিল। আর 2-3 দিন পরে ঠিক ভিড় হবে, মানে আরও তো লোকে তো আরও আগে থেকে দেখা শুরু করেছে। তো মণ্ডপটা খুব ভালোই ছিল, সুন্দর ছিল, সাজানো গোছানো, এই আর কি। প্রতিবারই এরা বাড়ি করে, আর বাড়িটা দেখতেও খুব সুন্দর হয়। বাইরে থেকে তো বোঝাই যাচ্ছিল না যে এটা পুজোর মণ্ডপ, মনে হচ্ছিল কি সত্যিই কোনো বাড়ি, মানে এত ন্যাচারাল লাগছিল। তো এখান থেকে এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে কি সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখান থেকে এই যে পাশে, এর আশেপাশে পাখা আছে, তো আমি আর বাবু একটু পাখার হাওয়া খাচ্ছি, আর ওর বাবা ভিডিও করছিল তখন, এই যে, কারণ এত ঘেমে গিয়েছিলাম না, বাচ্চাও ঘেমে গেছিলো, তো সেই জন্য। আর তারপরে বেরিয়েছি, দেখো আমরা বাইক নিয়ে গেছিলাম, কারণ এই এখান থেকে কাছে হেঁটেই যাওয়া যায়, কিন্তু বাইকটা নিয়ে গেছিলাম বাবুর জন্যে। আর এই যে পুজোর মণ্ডপটা মনে হচ্ছে না একদম একটা ন্যাচারাল একটা বাড়ি। আর তারপরে চলে গেছিলাম আরেকটা ঠাকুর দেখতে, এই পাশেই। এটা এই যে এরকম বড় সড়ো করে, বেশ বড় করে সাজিয়েছে দুর্গা ঠাকুরকে, আর আশেপাশে এই যে তার ছেলে মেয়ে। তো ভালো লাগছিল খুব দেখতে। আর তাড়াতাড়ি করে চলে যাব, কারণ ওর বাচ্চার ঘুমানোর টাইমও হয়ে গেছিলো। তো সেই জন্যে আমরা সবগুলো ঘুরে দেখিও নি। আমাদের আশেপাশে অনেকগুলো অনেকগুলো, মানে ঘর থেকে বেরোলে একটা আছে, তারপরে আর একটা আছে, এরকম আর কি। আর এটা ছিল লাস্ট, যে এখান থেকে ঘুরে ঘরে চলে যাব, কারণ বাচ্চা এবার আর মানে এবার ঘরে যেতেই হবে, এরকম আর কি ব্যাপার। তো
তো এখানেই দেখে লাস্ট আমরা চলে যাব বাড়িতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পেজটা একটু ফলো করবেন। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই খুব খুব ভালো থাকবেন।